এই লোক যেই দিন থেকে মন্ত্রী হয়েছে সেই দিন থেকে আমরা ঘরের থেকে উজু করি বাইরে। আস্থা কন্যা সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন এই লোক এই আলেম যেই দিন থেকে আল্লাহ ওয়াজির আলা মুনতাখাব হয়েছে সেই দিন ওনার সাথে বের হলে আমরা ঘরের থেকে উজু করি বাইরে। जहां में अहले ईमान सूरते खुर्शीद जीते हैं। अल्लाहु अकबर बोले। जहां में अहले ईमान सूरते खुर्शीद जीते हैं। इधर डूबे उधर निकले, उधर डूबे इधर निकले, इधर डूबे उधर निकले, उधर डूबे इधर निकले। वयुज़क्कीहिम तस्किया। तस्किया शब्দের অর্থ কি? নিশিরাতে তাহাজ্জুদ পড়বে, ইশরাক পড়বে, আওয়াবিন পড়বে, সালাতু তাসবিহ পড়বে। কথা বলেন না? পাঁচান পাঁচের জিকির করবে, আবার বাতিলের সাথে মোকাবেলা করার জন্য ময়দানও নামবে। এটার নাম তাসকিয়া। এটা ওলামায়ে দেওবন্দ সারা, ওলামায়ে আহলে হক সারা কেউ করে নাই। খোদার কসম করে নাই, খোদার কসম করে নাই। এরা ইনারা করেছে, ইনারা করেছে। তাসকিয়া ওয়ালায়রা, তালিমে কিতাব হিকমত ওয়ালায়রা, তেলাওয়াতে কোরআন ওয়ালায়রা, নবীর তিনটা মিশনকে কিয়ামত তক ধরে রাখনে ওয়ালা এই ওলামায়ে আহলে হক। ঠিক কিনা বড় করে বলে? তারপরেও কিছু মানুষ আছে সমালোচনা করে। আমি তো বলি দাঁতের ফাঁক দিই অনেক সময় গোস্তর টুকরা ঢুকে, হাড্ডি ঢুকে, গোস্ত ঢুকে, ঢুকে না, মাছের কাঁটা ঢুকে। ওটা বাইর করার জন্য দাঁতের কোনো ব্যথা নেই, দাঁতের কোনো মাথা কামানি নেই। জিহ্বা যত সব মাথা কামায়, ঠেলতে থাকে, ঠেলতে 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 দাঁতের ফাঁক থেকে ওটা বাইর করে দাঁতরে শুলামুক্ত ব্যথামুক্ত করে। কিন্তু দাঁত এত বড় নিমক হারাম, এত বড় নিমক হারাম। সুযোগে যদি পায় ও বনফুট জিব্বারে এমন কামড় দে রক্ত বাইর করে ছাড়ে। কথা কম না? এই ওলামায়ে কেরাম নিজের স্বার্থে নয়, সম্পূর্ণ নিঃস্বার্থে দিন ও মিল্লতের জন্য মেহনত করে, রাত দিন পরিশ্রম করে। উম্মতকে কিভাবে দিন শিখাইবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইবে, কিভাবে জান্নাতের রাস্তায় দুয়ারে পৌঁছাইয়া দিবে। কিন্তু এই সুযোগ বুঝি কিছু মানুষ আছে নিমক হারামি করে, আলেমের বদনামি করে, আলেমের শিকায়ত করে, টেরাসোগে চায়। কিন্তু আমি বলি ওই দাঁত বেশি দিন টিকে না, জিহ্বা কিন্তু পড়ে না। কথা কন না? জিহ্বা পড়েনি। মানুষ 120 বছর বয়স হলে জিহ্বা ফুরি গেছে, খবর পাইছেন? কোনো নিউজে অনলাইনে পত্রিকায় আসছে নি? কিন্তু দাঁত ফুরি যায় না। কথা কন না? আহলে হক ইনাদের বিজয় তা কিয়ামত থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক বলেন, ইমানদারের উপর আমি সবচেয়ে বড় ইহসান করেছি, তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল আমি পাঠিয়েছি। রাসূল কি রকম? রাসূলটা কেমন? আল্লাহ পাক বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। একটাই নেয়ামত আমার কাছে ছিল, আমার খাজানায়। এত বড় পরিমাণ নেয়ামত আমার খাজানায় আর নেই, এটা আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কিতাব লিখেছেন আন-নি'মাতুল কুবরা আলাল আলামি ফি মাউলিদি সাইয়্যিদি উলদি আদম। সরকারে দো আলমের জন্য তিনি দুনিয়াতে তশরিফ আওরি, পৃথিবীবাসীর জন্য, জগৎবাসীর জন্য সবচেয়ে বৃহত্তর নেয়ামত। ঠিক কিনা বলেন?
बसद अंदाज के ताई बगायत शान ज़ीबाई अमी बनकर अमानत आमना की गोद में आई। अल्लाहु अकबर बोले। हजरत उमरेर काছে एक ইহুদি গিয়ে বলে হিবরুম মিনাল ইহুদ, বড় আলেম, তাদের বড় আলেম, তাদের ভাষায় ইন্নাকুম তাকরাউনা হাযিহিল আয়া লাউ নাযালাত ফিনা লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা। ও আমিরুল মুমিনিন, আপনারা কোরআনে কারীমে এমন একটি আয়াত প্রতিনিয়ত তেলাওয়াত করেন, ওই আয়াতটা যদি আমাদের তৌরাত কিতাবে মূসা নবীর উপরে নাজিল হতো, আমরা ওই নাজিল হওয়ার দিনটাকে ঈদের দিন বানিয়ে নিতাম, খুশি আনন্দ উদযাপন করতাম। সৈয়দনা ওমর বললেন ওয়া আইয়ুহাদিল আয়া, ওই আয়াতটা কোন আয়াত? ফাকারা আ, তখন সে পড়ি শুনাইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। তাহলে আমাদের দিন পরিপূর্ণ, আর কোনো দিন লাগবে না আমাদের। নবিকা কথা কনা লা দীনা ওয়ালা নবিয়া ওয়ালা শারআ ইল্লা মা শারআহু। সুবহানাল্লাহ বলেন। এক কমবখ্ত গোলাম আহমদ কাদিয়ানি এক নবীনা দাজ্জাল, কথা কন্না কা দাজ্জাল। হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাই, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, ইনারা খতমে নবুয়তের এই বায়তুল মুকাররম বিশাল একটা সমাবেশ করেছিলেন। ওখানে খতিব আজমের বয়ানে কোনো আছে মাওয়াইজের মধ্যে হলে এই কমবখ্ত 3 বার মেট্রিক ফেল করছে। কয়বার? ফার্স্ট নয়, ফেল করছে রে। এত বড় ডামিস, 3 বার মেট্রিক ফেল। তার নাম বললো গোলাম আহমদ কাদিয়ানি। আর এ বলে স্বাস্থ্যবনের লগে নাউজুবিল্লাহ খারাপ সম্পর্ক ছিল এবং এটা জানাজানি হয়ে গেছে। এটা ধামাচাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কাজ হয় নাই। এরে যখন উম্মতেরা ধরছে যে তুমি যদি পয়গাম্বর, তাহলে প্রত্যেক নবীর উপর আসমানি কিতাব আছে, তৌরিত, জবুর, ইনজিল, সহিফে ইব্রাহিম, সহিফে মুসা, আর কোরআন মজিদ তো আছে, তোমারটা কই? তোরা তো আমারে বড় ফেসে ফেলেলি, বড় সমস্যায় ফেললি। দাদা আমি আল্লাহরে বুঝাই কমু, দেখি একটা কিতাব দেনি। 6 মাস পরে কিছু কবিতারে এখান থেকে তালি জোড়া দিই, সুরি সামারি করি, একটা কবিতা আকারে কিতাব লিখছে আল কসিদাতুল ইজাজিয়া। এজাজ অলৌকিক কবিতা গুচ্ছ, এ মাত্র কয়েক পাতা বুলেটিনের মতো বাইর করি উম্মতদেরকে বিনামূল্যে প্রচার করতেছে। এখনো দেখবেন এই কাদিয়ানিরা বিভিন্ন বিনামূল্যে বই প্রচার করে, এগুলো তাদের ওই পয়গাম্বরের ধর্ম। ওরা কি পয়গাম্বরের ধর্ম। এখন দেখি মাওলানা গনিমত হুসাইন পানিপতি, এই আকাবের দেওবন্দের একজন সূর্য নক্ষত্র, আল্লাহু আকবার। উনি দেখতেছে এক একটা লাইনের মধ্যে শের না কোনো ওজন মিল আছে, না কোনো সাহিত্যিকতা আরবির মিল আছে। এক লাইনের মধ্যে 6টা 5টা লাল কালির দাগ দিয়ে কাটা দিয়ে তারপরে মেলা মারছে। তুই যেন দামিস, তোর কিতাবও দামিস। এক চাইতে আরো সুন্দর করি একটা কিতাব আল কসিদাতুল জওয়াবিয়া, উত্তরমূলক কবিতা গুচ্ছ মার্কেটের মধ্যে তিনি বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ বল। আমাদের খেদমত চোখে পড়ে না? কাদিয়ানের বিরুদ্ধে আন্দোলন কারা করছে, রক্ত কারা দিয়েছে। আল্লাহু আকবার। সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি, তার কবরে আল্লাহ কোটি কোটি রহমত নাযিল করো। মুহতারাম হাজিরিন, তারপরে আর কোনো আওয়াজ নাই। আপনার কিতাবে তো কোনো চ্যালেঞ্জ নেই। কোরআন শরীফের চ্যালেঞ্জ আছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আর আমি এরকম চ্যালেঞ্জ দিতে পারবো না। শেষ পর্যন্ত কাজী সানাউল্লাহ পানিপতি কয়, আরে কমবক্ত তুই কি এর নবী? তুই তো আস্তা দাজ্জাল, তুই তো একটা বাটফার, তুই তো একটা হলি দ্বীনের হাইজাকার ডাকাত। সর্বসর কৌলে গলত और सभी काम गलत
বুঝেন না? সারবাসার মানে মাথা থেকে পাও পর্যন্ত। সারবাসার কৌল গলত और सभी काम गलत, दिन गलत रात गलत, सुबह गलत शाम गलत, खर्क आदत गलत, कशफ करामात गलत, मैं वो मैं खाना गलत, साकी गलत, जाम गलत। तो किर पैगम्बर তোর সব গলত আর গলত, ঠিক কিনা বড় করে বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে তো সম্মানিত করেছেন। আমার ভাইরা, কথা শেষের দিকে আসেন, আমাদের কোয়ালিটি আল্লাহর কাছে কত দামি, কত দামি, কত দামি। সাইয়্যিদুনা মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমার উম্মত তওবা করতে চায়। আল্লাহ পাক বলেন, তোমার উম্মত যদি গুনাহ থেকে তওবা করতে চায়, এমনি এমনি তাদের তওবা আমি কবুল করব না। সর্বোচ্চ পাহাড়ের মধ্যে উঠতে হবে, বড় বড় পাথর সিনায় বাঁধতে হবে, বিশাল সিনার মধ্যে পাথর বেঁধে ওই উঁচু পাহাড় থেকে লাফ দিতে হবে। লাফ দিয়ে যদি মারা যায়, ফাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করে মারা গেলে তাহলে তাদের তওবা কবুল হবে, মারা না গেলে তওবা কবুল হবে না। কথা বুঝলেন? কিন্তু আমার এমন একটা আখিরি পয়গম্বরের উম্মত আসতেছে, জানোনি রে মুসা তাদের তওবার কোয়ালিটি কেমন হবে? মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমার উম্মতের তওবার কোয়ালিটি যদি এত কঠিন হয়, মারাত্মক হয়, না জানি আখরি জামানার পয়গম্বর উম্মতের তওবা আরো কত কঠিন মারাত্মক হবে। মনে হয় ওদেরকে বড় ময়দানের মধ্যে শোয়াইয়া উপরে বুলডোজার চালাই দিব, টুকরা টুকরা করিব, তারপরে তওবা কবুল হইব। আল্লাহ কয় না, না, আমার প্যারা রাসূলের উম্মতের তওবা এত সহজ, এত সহজ। তারা জিন্দেগির রাত দিন গুনাহ করবে, নিশরাতে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে আর গুনাহ করবে না, ভবিষ্যতে করবে না। যা করেছে তার উপর লজ্জিত অনুশোচিত হইয়া 2 ফোঁটা চোখের পানি ফেললে আমি আল্লাহ সারা জীবনের সব গুনাহ চোখের পানির বদৌলতে মাফ করে দেব। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। কেন? যেহেতু তারা আমার পয়গম্বর উম্মত। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস হুজুরে পড়ায়, এই হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাশরে এক ব্যক্তির আমলনামার মধ্যে শুধু একটা নেকির কমতি থাকবে। এটা বলবো শেষ, আপনাদেরকে আর বিরক্ত করব না। সারাদিন আপনারা বয়ান শুনছেন, কথাটা শুনবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এত সুন্দর করে বসছেন, আমি তো কল্পনাও করিনি এতক্ষণ বসবেন। একটা নেকির অভাবে সে জান্নাত যেতে পারবে না। আল্লাহ পাক বলবেন, দেখো ময়দানে মাশরে তো তোমার মা বাবা আছে, ভাই বেরাদর আছে, রাজনৈতিক লিডার নেতা সবাই আছে, আমার ভাই তোমার ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এহক্ত হুজুর বলে দিচ্ছে, নামাজ পড়ে না, একেবারে পবিত্র, ফুলের চাইতে পবিত্র। বুঝেন নেই? তা অনেক আছে তো, বিবি বাল বাচ্চা আছে, শ্বশুর গোষ্ঠী আছে, বাবার গোষ্ঠী আছে, একটা নেকি তো যামো আর কালেকশন করে নিয়ে আসবো। প্রথমে মা বাবার কাছে যাবে, মনে করবে যে আমার বাবা মা তো আমার ব্যস্তে ফাটাই বেরলে, নিজে জাহান্নামে গিয়ে হলো আমার নেকি দিব। বাবা খোদ আল্লাহ, এই কাজ কাম আজকে না, আজকে এটা নেকি দেওয়ার দিন নেই, আজকে সওয়াব দেওয়ার দিন, ভাগো। বাইরা বলবে না, লিডার বলবে আমি তোরে চিনি না, নেতা বলবে গোলা দুনিয়ার নেতা, এখানে খেতা, এখানে কোনো নেতাগিরি নেই। উস্তাদ শাগিরিদ পীর মুরিদ মুক্তদি ইমাম খতিব কেউ দিবে না। শেষ পর্যন্ত নৈরাশ হইয়া একটা নেকির অভাবে চলে আসবে। একজন মানুষ দেখা মিলবে, সে বলবে ভাই আপনার চেহারা এত পরিশান কেন? ভাই নেকি তো কম নাই, কিন্তু একটা নেকির অভাবে
জান্নাত আটকে আছে। ওই লোকটা বলবে ভাই কোনো অসুবিধা নেই, চলো আল্লাহর দরবারে যায়, সে নেকিটা আমি দেব। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন, আমি দেব নাকি? সওয়াব আমারটা দেব, চলো। এবার বিশ্বাস করেন ওই মুহূর্তে এই লোকটা কি পরিমাণ খুশি হবে। আল্লাহর দরবারে গিয়ে বলবে আল্লাহ নেকি পেয়ে গেছি। আল্লাহ পাক বলবেন কে দিল? কে? এই লোকটা দিল। আল্লাহ পাক ডাক দিবেন, কিরে যেখানে মা বাবা ভাই বেরাদর রাজনৈতিক লিডার সবাই না করে দিছে, তুই কেন নেকি দিলি? সে বলবে আল্লাহ আমার আমল নামার মধ্যে নেকি আসো একটা। আসো কয়টা? কথা কর না, আসো কয়টা? তো এইটা দিয়ে তো আমি কোনো জান্নাত যেতে পারতাম না। খামাখা এটা নিয়ে জামালা করি লাভ নেই। আমার বাইরে দিলাম, উনি জান্নাতে যাক, কমাস কম আমার নেকি দিয়ে তো একটা উপকার হইল। আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, দুইজনে দিকে আয়, আতুরিদু আনতাকুনা আজওয়াদা মিন্নি। সুবহানাল্লাহ। আতুরিদু আনতাকুনা আজওয়াদা মিন্নি, তুমি কি চাও? তুমি কি চাও আমার চাইতে দানশীল হইতে? তুমি কি আমার চাইতে দানশীল, আমার চাইতে দানবীর? আপনারা জামি ইসলামী হামিদিয়া মাদ্রাসায় সেক্রেটারি সাহেব আলহামদুলিল্লাহ 5 লক্ষ টাকা দিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এইরকম আপনারা মাদ্রাসার পরিচালনা কমিটি আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, সাবেক ফুজালা আছেন, তোলাবারা আছেন, সবাই দিবেন। আল্লাহ পাক বলেন আতুরিদু আন তাকুনা আজওয়াদা মিন্নি, আমার চাইতে দানশীল হতে চাও? যাও, দুইজনকে আমি জান্নাত দিয়ে দিলাম। বড় করে বলেন, দুইজনেরই জান্নাত দিয়ে দিলাম। ওই বেটারে দিলাম তো তার একটা নেকির ঘাটতি ছিল, ওইটা পূরণ হয়ে গেছে, সে জান্নাতে যাবে। আর তোমারে দিলাম, আমি আজকে হাসরের ময়দানে একথা প্রমাণ করে ছাড়লাম যে আমি আল্লাহ চাইলে এমন লোকেরও জান্নাত দিতে পারি যার আমল নামার মধ্যে একটা নেকিও নাই, তাকেও চাইলে আমি মাফ করে দিতে পারি। এর একমাত্র আমার মাহবুব সরওয়ারে কায়নাতের উম্মত হওয়ার কারণে এই অথরিটি, এই সুযোগ সুবিধা, এই পদমর্যাদা আমি তোমাদেরকে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, সময় থাকলে কথা অনেক হবে, আপনারা অনেক বয়ান শুনবেন, এই মাদ্রাসাকে টিকেই রাখবেন। আমি কি? আমি তো একজন নগণ্য গোলাম। এখানে যারা বসে আছেন ওনাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার ভিতরে নেই, মোহাব্বত করে বসছেন। তো আপনারা এই দ্বীনি মারকাজকে টিকিয়ে রাখার দরকার আছে না নাই? আমাদের সেক্রেটারি সাহেব শুনাইলেন কতগুলা ঋণ মাদ্রাসার উপর আছে, বিশাল খরচ তো, অনেক ছাত্র, এফতা, দারুল এফতা আছে, তারপরে বড় বড় মুহাদ্দিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তাহাবি, এগুলা পড়ানোর জন্য অনেক বড় বড় মুদাররিস মুহাদ্দিস লাগে। তো এনাদের সব কিছুর আয়োজন আছে। আপনারা, আমি আপনাদের কাছে মাদ্রাসার পরিচয় দেওয়া মানে মায়ের কাছে নানার বাড়ির গল্প করা। তো এই জন্য অল্প টাইমে আপনারা মাদ্রাসার জন্য কে কি দিবেন, এই 2-4-5 মিনিট আমি মুসাফির মানুষ, আপনাদেরকে একটু দোয়া করব, আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। আসেন। আলহামদুলিল্লাহ। এক আল্লাহর বান্দা বলেন যে আমি এত টাকা মাদ্রাসার জন্য দিলাম, যার যে তৌফিক আছে। আপনারা তো সবসময় দান করেন, এই এলাকার মানুষ, আলহামদুলিল্লাহ আমরা সবসময় আপনাদের সুনাম সুখ্যাতি, আপনারা অন্তর বড় অন্তরের মানুষ, মাদ্রাসাকে আপনারা দিল দিয়ে মোহাব্বত করেন। আসেন। মাশাআল্লাহ, 10 তলা ফাউন্ডেশনের উপর মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে উঠবেন? জাকির হুজুরের ভাইরা, জাকির সাহেব, ওনার নাম জাকির, উনি 10,000 টাকা দিচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব জাকির হোসেন ভাই 10,000 টাকা। মারহাবা। আল্লাহ দানের কবুল ফরমাও। ইয়া আল্লাহ নিয়ত আশা পূর্ণ করো। ইয়া আল্লাহ গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ জানের নেকি কামিয়াবি হাসিল করো। 1 লক্ষ টাকার বরকত দিও। আমিন ইয়া রাব্বুল আলামিন। শাবান ভাই 10,000 টাকা। শাবান, জনাব শাবান ভাই 10,000 টাকা। মারহাবা। আল্লাহ জানার কবুল ফরমাও। আমিন।
ইয়া আল্লাহ নিজের গুনাহ মা বাপ মুরব্বিদের গুনাহ খাতা মাফ ফরমাও আসমানি জমিনি বলার থেকে হেফাজত ফরমাও একে লক্ষ টাকার বরকত দিও আমিন ইয়া রাব্বাল আলামিন দাউদার সাহেব 5000 টাকা এমপি পদপ্রার্থী জনাব দাউদার সাহেব 5000 টাকা জনাব দাউদার দাউদার জি দাউদার মাহমুদ দাউদার মাহমুদ এই এমপি প্রার্থী 5000 টাকা আল্লাহ তাআলা কবুল ফরমাও ইয়া আল্লাহ আশা ভরসা পূরণ করো গুনাহ খাতা মাফ করে দাও হায়াত ও রিজকে বরকত দান ফরমাও একে লক্ষ টাকার বরকত দিও আমিন ইয়া রাব্বাল আলামিন ফরমান আলী সাহেব ওনার সাথে দুজন মিলে হজে যাবেন ইয়া আল্লাহ জনাব ফরমান আলী আল্লাহ ওনার সহধর্মিনী সহ হজে যাবেন আল্লাহ যেন হজ্জে মবরুর নসিব করে 1000 টাকা দানের কবুল ফরমাও আমিন গুনাহ খাতা মাফ ফরমাও আল্লাহ নিয়ত আশা পূর্ণ করো আসমানি জমিনি বলার থেকে হেফাজত ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন সবাই হিস্সা নি মাশাআল্লাহ একটু রুমালের ব্যবস্থা আমাদের এখানে পাশে এই মাদ্রাসা জায়গা আছে 56% জি জি ওখানে মাটি ভরাটের কাজ চলতেছে প্রতি শতাংশে আপনার 30,000 টাকা করে লাগবে আল্লাহ আল্লাহ যারা পারেন জি হুজুর বলতেছেন প্রতি শতাংশে 30 মাটি ভরাটের জন্য 30,000 টাকা 1% বাড়েন 2% বাড়েন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এখানে যতগুলো তালিম তদরিস নামাজ ইবাদত তাহাজ্জুদ সবগুলো আপনার সমস্ত পরিবারের উপরে আমলনামায় যায় থাকবে আল্লাহ প্রত্যেকের কবুল করুক চাই দেখি বলেন তো যা আমি 1% বরাদ করে দেব যা লাগে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন আল্লাহ জি ইনশাআল্লাহ বলি সাহস করি বলি হিম্মত করি বলি আল্লাহ কবুল করুক মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব সভাপতি সাহেব ইনশাআল্লাহ 100 জন্য 30,000 টাকা দিবেন মাশাআল্লাহ মাটি ভরাটের জন্য 30,000 টাকা 30,000 টাকা চলমান থাকবে এবং এটা চলমান থাকবে এটা চলমান থাকবে আলহামদুলিল্লাহ আপনাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে আমি এটা রাজি হয়েছি তারপর আমি কি করব সেটা আমার ব্যাপার আমি সেটা চলমান ইনশাআল্লাহ আল্লাহ সময় কেউ না উঠা বসা করে এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ জি মেহরবানি করে এখনই দোয়া হয়ে যাবে ওনারা দিচ্ছেন আমরা বসে আছি আমরা ইনশাআল্লাহ এটা সব পাবো ইনশাআল্লাহ যে তাবারক আছে ইনশাআল্লাহ আমরা তাবারক নিয়ে যাবো মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে গোলাম মুস্তাফা 10,000 টাকা মারহাবা আল্লাহ দানের কবুল ফরমাও ইয়া আল্লাহ নিজের গুনাহ মা বাবার গুনাহ মাফ ফরমাও আসমানি জমিনি বলার থেকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ একে লক্ষ টাকার বরকত দিও আমিন ইয়া রাব্বাল আলামিন এখানে কি করে কোই বান্দা করে एक के बदले में उसको 10 मिले माशाल्लाह माशाल्लाह হয়ে যাবে ইনশাআল্লাহ জি নিয়ত করে সাহস করে বলি আল্লাহ সমজাদ নগদ 4,000 টাকা আল্লাহ দানের কবুল ফরমাও আমিন ইয়া আল্লাহ এ ভাইয়ের দানের কবুল ফরমাও নিয়ত সাবরণ করো আসমানি জমিনি বলার থেকে হেফাজত ফরমাও পরিবার পরিজনের উপর রহম ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন মারহাবার যেন না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক আমিন জি সাইদুর রহমান 1000 টাকা আল্লাহ সাইদুর রহমান ভাই দানের কবুল ফরমাও ইয়া আল্লাহ নিজের গুনাহ মা বাপ মুরব্বিদের গুনাহ খাতা মাফ ফরমাও আসমানি জমিনি বলার থেকে হেফাজত ফরমাও একে লক্ষ টাকার বরকত দিও আমিন ইয়া রাব্বাল আলামিন জনাব খুরশিদ আলী সাহেব উনি ইনশাআল্লাহ প্রকাশ করতেছেন না এটা মোটা অঙ্ক টাকা দেবেন ইনশাআল্লাহ জনাব খুরশিদ আলম সাহেব জনাব খুরশিদ আলম সাহেব আল্লাহ ওনার হায়াতের রিজক বরকত দান ফরমাও নিজের গুনাহ মা বাবার গুনাহ মাফ ফরমাও আল্লাহ সালামে পরিবার পরিজন সবাইকে আল্লাহ রহমতের চাদর বেষ্টন করে রাখিও আল্লাহ এই মাদ্রাসা সারা জিন্দেগি ভর ইয়া আল্লাহ হোসনে তাওয়াজ্জুর সাথে মাদ্রাসার প্রত্যেক জরুরিয়াত পূরণ করার তৌফিক দান ফরমাও আল্লাহ গায়েবী খাজানাতে গুনার জরুরিয়াত পূরণ করে দিও আমিন দি
জনাব তরিকুল ইসলাম 200 টাকা দানের কবুল ফরমাও আল্লাহ গুনাহ খাতা মাফ ফরমাও আসমানে জমিনে বেলার থেকে হেফাজত ফরমাও আমিন ইয়া রাব্বুল আলামিন মাশাআল্লাহ মাশাআল্লাহ জি এমনের রুমাল টুমাল নিয়ে কিছু ছাত্ররা যারা ব্যাগ নিয়ে আসো তোমরা মাথার মধ্যে ব্যাগ জি। নিয়ে ঢুকে পড়ো। কেউ খালে এই ব্যাগ নিয়ে এবার ছাত্র ভাই যারা আছেন তারা একটু মেহনত করেন ইনশাআল্লাহ জি মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই দিয়ে আল্লাহ কবুল করো আমিন ইয়া আল্লাহ নিয়ত সাবর্ণ করে দে আসমানে জমিনে রাস্তাঘাটে বিপদ আপদ থেকে হেফাজত করো অনেকের ঘরের মধ্যে অনেক জটিল কঠিন রোগীরা আছে আল্লাহ প্রতি মাসে কত চিকিৎসার ব্যয় আল্লাহ কত হয়রানি আল্লাহ এই জামিয়া ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসার দানের উসিলায় জটিল কঠিন রোগের থেকে হয়রানির থেকে আল্লাহ ডাক্তারের দুয়ারে দুয়ারে কত ধরনের বাণিজ্য টেস্ট আল্লাহ এগুলোর থেকে হেফাজত করো আল্লাহ দুশ্মনেরও দোস্ত বানাই দিও আল্লাহ আর রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ এ আল্লাহ এরা নাম চাইতেছে না তোমার বান্দারা তোমার সন্তুষ্টির জন্য দিতেছে আল্লাহ 1 টাকা 100 টাকা 1000 টাকা 1 লক্ষ টাকা আল্লাহ প্রত্যেকের দানের খবর শোনার মদিনা নবী পাকের রোজায় পৌঁছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই দেন দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ জি মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই দিবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়াটা আপনি করে দিন না না আপনি মেহমান না না আল্লাহ আল্লাহ জি ইনশাআল্লাহ সবাই হিস্সা নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ না না মনে হয় কত বড় দিলে ইয়ে লিখবি কত বড় দিলে দোয়া পড়ব না লিখে মানে উনি দোয়া ছিল মতো বলে দিয়ে না না দোয়া হোক তারপর তো আচ্ছা ঠিক আছে জি জি দোয়া হয়ে গেল তারপরে জি কারণ তাদের তো সবাই দোয়া করি মুখতসর দোয়া হবে আপনাদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে মেহমানদারের ব্যবস্থা আছে সবাই গ্রহণ করবেন মাদ্রাসাকে সবসময় নেক তাওয়াজ্জু রাখবেন মাদ্রাসার হযরত মুহতারাম সাহেব হুজুর শাইখুল হাদিস এবং কি বলে যে পরিচালনা পরিষদ সবার জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করতেছি ফাজিলিন যারা আছেন এবং বর্তমান যারা মুদাররিসিন মুহাদ্দিসিন সবার জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব এলাকার সকল কবরস্থানওয়ালার জন্য দোয়া করব মা বোনদের জন্য দোয়া করব হুজুর শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم بلغنا وبلغ جميع من أوصانا بالدعاء وجميع من له حق علينا على المقاصد في الدنيا والآخرة أنت أعلم بهم وبمقاصدهم وبقرباتهم يا أكرم الأكرمين ويا أرحم الراحمين أنت حي كريم تستحي العبد أن ترد الصفرا إذا رفع الكف إليه اللهم حبب إلينا الإيمان وكر إلينا الكفر والفسوق والعصيان اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان
اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والصحة والغنى اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وعملا متقبلا ورزقا واسعا حلالا وشفاء من كل داء ولسانا ذاكرا وقلبا خاشعا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت والفوز بالجنة والنجاة من النار الله جامع إسلامي حميدية مدرسة تا قيامت قبول منظور فرما 60 বছরের খিদমাত 61 বছরের খিদমাতের আল্লাহ যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা থেকে শুরু করে এই পর্যন্ত দায়িত্বশীল আছেন সবাইকে আল্লাহ ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতের আল্লাহ কামিয়াবি নসিব ফরমা যারা কবরে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ যারা বাহিয়াত আছেন সেহত সালামত দান করো আল্লাহ ইয়া আল্লাহ আমরা এই জামিয়ার সালানা জলসা এসেছি আল্লাহ কিছুক্ষণের মধ্যে প্রত্যেকে নিজ নিজ ঘরে ফিরে যাব মালিক মাথার উপর গুনার বোঝা নিয়ে তোমার হাতে তোমার দরবারে হাত উঠাইছি আল্লাহ ছোট বড় জানা ও জানা ইচ্ছা অনিচ্ছা দিনে রাতে যত গুনাহ করেছি দয়া করে মায়া করে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও ইয়া আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও চাকরিজীবীদের পদোন্নতির ব্যবস্থা করে দাও অসুস্থদেরকে শেফায়ে আজালা কুল্লিয়া নসিব করে দাও মা বোনদের আল্লাহ পরিবার পরিজন আল্লাহ ইয়া আল্লাহ সাংসারিক জীবনে সুখ শান্তি দাও ছেলে মেয়েদেরকে আলেমে বা আমল হাফেজে বা আমল বানার তৌফিক দান করো আল্লাহ যে 80 জন ছাত্রকে দস্তার দেওয়া হয়েছে এদেরকে আলেমে বা আমল বানাইয়া দাও হাফেজে বা আমল বানাইয়া দাও দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল ফরমাও ইয়া আল্লাহ বুড়া বাবাজিরে তোরা আল্লাহ কষ্টের মধ্যে বসে আছেন তাদেরকে দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব ফরমাও উত্তম জাযা দান ফরমাও ইয়া আল্লাহ মাদ্রাসার জন্য যারা আর্থিকভাবে অনুদান দিয়েছেন আল্লাহ প্রত্যেকের দানের খবর শোনার মদিনা নবী পাকের রোজায় পৌঁছে দাও আল্লাহর ওসিলায় তাদের সকল মুশকিলাত আসান করে দাও বলা মুসিবত দূর করে দাও দুশমনরে দোস্ত বানাইয়া দাও রাস্তাঘাটকে নিরাপদ বানাইয়া দাও আগুন পানির মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করো ভূমিকম্পের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم